ফান্দে পইরা বগা কান্দেরে ভারতের অবস্থা হয়েছে এখন ঠিক তেমন। ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। প্রথমে মুস্তাফিজুর রহমানের সাথে অবিচার এবং এরপর অযৌক্তিকভাবে গোটা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছিল ভারত। এবার নিজেদের সেই জালেই ধরা পড়তে যাচ্ছে হিন্দুত্ববাদ এই দেশটি। টি-20 বিশ্বকাপে পাকিস্তান যদি না খেলে তাহলে ভারতের কী ধরনের সমস্যা হতে পারে সেটাই জানাবো এই প্রতিবেদনে। ভারত পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল 15 ফেব্রুয়ারি। ভেন্যু ছিল শ্রীলঙ্কার কলম্বো। রোববার পাকিস্তান সরকার জানায় জাতীয় দল ভারতের বিপক্ষে মাঠে নামবে না। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে আইসিসি পাকিস্তানকে সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে দেয়। তারা এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় পাকিস্তানকে। ভারত পাকিস্তান ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ম্যাচ ধরা হয়। এই ম্যাচ না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। কয়েকটি গণমাধ্যম জানিয়েছে পাকিস্তানের জরিমানা হতে পারে, আইসিসি থেকে আয়ের অংশও কমতে পারে। এছাড়াও আরও শাস্তির কথা আলোচনায় আছে। তবে এসব দাবি নাকচ করে দিয়েছে সাবেক পিসিবি ও আইসিসি চেয়ারম্যান এহসান মনি। তিনি বলেন, সরকারি নির্দেশ মানার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া হতে পারে না। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এখানে দ্বৈত নীতি চলতে পারে না। পরশুরাতে পাকিস্তান সরকার তাদের সিদ্ধান্ত জানানোর পর দেওয়া প্রতিক্রিয়ায় আইসিসি যেমন বলেছে, পুরো বিশ্বে ক্রিকেটের যে ইকোসিস্টেম সেটাই প্রভাব ফেলবে পাকিস্তানের এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত। অর্থনৈতিক ধাক্কাটাই সবচেয়ে বড়। বিসিবির কর্মকর্তারাও সেই একইভাবে ভাবছে। পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে বিসিবির কোনো পরিচালকই নাম প্রকাশ করতে চাননি। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়ে চিন্তায় আছে গোটা বোর্ড। বিসিবির মূল আয়ের উৎস যে এই আইসিসির লভ্যাংশই। নাভিদ হাসান, সোনালী নিউজ।